সকাল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি ফেরদৌস হাসান এই আইডি থেকে আজ 290তম পর্বে। আজ 7 জুলাই 2020 খ্রিস্টাব্দ, 20 আষাঢ় 1427 বঙ্গাব্দ এবং 15 জিলকত 1441 হিজরি, রোজ মঙ্গলবার। দর্শক, আপনারা জানেন সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ, ফেরদৌস হাসান লাইভ টিভি সিরাজগঞ্জ, ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ এবং ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, আপনারা আপনাদের আইডি থেকে এই অনুষ্ঠানটি শেয়ার দিতে পারেন, যেন আপনারা যারা বন্ধু রয়েছেন এবং যারা গ্রুপ পরিচালনা করেন, গ্রুপ মেম্বার রয়েছেন, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের খবর জানতে পারেন। সিরাজগঞ্জের খবর শুধু সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশ এবং প্রবাস জীবনযাপন করেন তাদের জন্য নিয়মিত এই ক্ষুদ্র আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে আজ আমার হাতে রয়েছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা, দৈনিক যমুনা প্রবাহ, দৈনিক কলম সৈনিক, দৈনিক সিরাজগঞ্জ বার্তা, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এবং চাপা। এছাড়া রয়েছে কয়েকটি অনলাইন পোর্টাল, আজকের সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ কণ্ঠ, বাংলার সংবাদ এবং দ্য পিপলস নিউজ 24.com। রয়েছে প্রথমে সংবাদ শিরোনাম। প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক যমুনা প্রবাহ পত্রিকা। দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার শিরোনাম করা হয়েছে, নিহত ছাত্রলীগ নেতা এনামুলের দাফন সম্পন্ন, বিচারের দাবিতে বিক্ষোভ। কলেজ ছাত্র সৌরভ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। তারাশে হত্যার চেষ্টা মামলায় জামাই শ্বশুর গ্রেফতার। ছাত্রলীগ নেতা এনামুল হত্যা, জেলা ছাত্রলীগের একাংশের সংবাদ সম্মেলন। সিরাজগঞ্জে আবারও 65 জন করোনায় আক্রান্ত। পারিবারিক কলহের জেরে ফাঁসানো হলো সাংবাদিককে, প্রতিবাদে সংবাদ সম্মেলন। ই টেন্ডার রয়েছে একটি, গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। রয়েছে শেষ পাতায় রয়েছে সিরাজগঞ্জে সারের ভর্তুকির টাকার চেক বিতরণ। গাজীপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। সিরাজগঞ্জে নন এমপি ও মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের মাঝে চেক বিতরণ। উল্লাপাড়ায় 2 কসাইয়ের বিরুদ্ধে পচনশীল গরুর মাংস বিক্রির অভিযোগ, গ্রেফতার 1। সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করে সাজাদপুরে মাদ্রাসায় চলছে কোচিং বাণিজ্য। গাজীপুরে হাটবাজার ইজারাদারদের সাথে ইউনোর মত বিনিময় সভা। দাদা ও বাবার মতো মানুষের সেবা করে যাব, মত বিনিময় সভায় তানভীর শাকিল জয়। এটি গাজীপুরের খবর। রয়েছে যমুনার পানি ধীর গতিতে কমছে। গাজীপুরে যমুনার ভাঙনে ঘরবাড়ি বিলীন। এছাড়া রয়েছে তারাশ মহিলা ডিগ্রি কলেজে ভর্তি বিজ্ঞপ্তি এবং তারাশ মহিলা ডিগ্রি কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি। রয়েছে যমুনা প্রবাহ পত্রিকার ভিতরের পাতার খবর, কোরবানির পশু নিয়ে দুশ্চিন্তায় প্রান্তিক খামারিরা। এটি ময়মনসিংহের খবর। বিআরটিসি বাস চাপায় 5 ভ্যান যাত্রী নিহত। দিনাজপুরের খবর, সাংবাদিক নির্যাতন, কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানার বিরুদ্ধে অধিকতর তদন্ত শুরু। ঝিনাইদহে সরকারি ওষুধ উদ্ধার, আটক 1। রয়েছে দৈনিক যুগের কথা পত্রিকা। দৈনিক যুগের কথা পত্রিকার শিরোনাম, সাজাদপুরে বালু তোলার মহা উৎসব। ছাত্রলীগ নেতা বিজয় হত্যাকাণ্ড নিয়ে একটি মহল ভোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করছে, সংবাদ সম্মেলনে ছাত্রলীগের একাংশ। সিরাজগঞ্জে সার ডিলারদের মধ্যে ভর্তুকি টাকার চেক বিতরণ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাজাদপুরে চলছে কোচিং বাণিজ্য। গাজীপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। উল্লাপাড়ায় 7 জোয়ারি ও 1 চোরের কারাদণ্ড। রয়েছে নন এমপি ও শিক্ষক কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ। লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু জবাইয়ের সময় আটক 1। এটি উল্লাপাড়ার খবর। গাজীপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। রয়েছে একটি বক্স রিপোর্ট, বিদায় সিরাজগঞ্জ সদর, সদ্য বিদায়ী সহকারী কমিশনার ভূমি আনিসুর রহমান। এছাড়া রয়েছে গাজীপুরে কমছে পানি, বাড়ছে ভাঙন।
জেলায় আরো 65 জন করোনা আক্রান্ত। চলেই গেলেন কণ্ঠশিল্পী, কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। রয়েছে তারাশে সাংবাদিকের সাংবাদিক সম্মেলন, মোহাম্মদ নাসিম স্মরণে গান্দাইল আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রয়েছে সিরাজগঞ্জের খবর, বেতন ভাতার দাবিতে দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির স্মারকলিপি প্রদান। তারাশ থেকে 2 পলাতক আসামি গ্রেফতার। রায়গঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। গাজীপুরে হাট বাজারের ইজারাদারদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা। রয়েছে জাতীয় খবর, জাতীয় খবরে যাবার আগে রয়েছে কয়েকটি অন্য জেলার খবর। পাবনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যাকারীদের শাস্তি দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন। দিনাজপুরে বাস চাপায় মা ছেলে মেয়ে সহ 5 জন নিহত। চলন বিলে চলছে অবাধে পোনা মাছ নিধন, এটি নাটোরের খবর। রয়েছে রাশিফল, আজকে রাশিফল জ্যোতির্ময় সুস্মিতা সেনের রাশিফল ভিতরের পাতায় রয়েছে জাতীয় খবর। আগস্টেই প্রাথমিকের 40,000 শিক্ষক নিয়োগ। বিবিসি বাংলার প্রতিবেদন, বাধ্য হয়ে দেশে ফেরা 2 লাখ অভিবাসী শ্রমিকের জীবন অনিশ্চয়তায়। এই ছিল যুগের কথার সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক কলম সৈনিক। দৈনিক কলম সৈনিকের প্রধান শিরোনাম করা হয়েছে, আগস্টে 40,000 শিক্ষক নিয়োগ হবে, প্রাথমিকে শিক্ষক হতে নারীদের স্নাতক পাস সামনের নিয়োগে কার্যকর। এটি জাতীয় খবর, প্রধান শিরোনাম করা হয়েছে। সিরাজগঞ্জের প্রধান শিরোনাম, সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা। ছাত্রলীগ নেতা এনামুল হত্যা নিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। রয়েছে কলেজ ছাত্র সৌরভ হত্যার বিচারের দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের মানববন্ধন। গাজীপুরে ঈদুল আজহার হাট বাজারে ইজারাদার সাথে প্রশাসনের নির্দেশনা, অর্থাৎ গাজীপুরে ঈদুল আজহায় হাট বাজারের ইজারাদারদের প্রতি প্রশাসনের নির্দেশনা। রয়েছে সার নিয়ে কেউ গুজব ছড়িয়ে কৃত্রিম সংকটের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জেলা প্রশাসক সিরাজগঞ্জ। পাবনা সিরাজগঞ্জ বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তার পদ বিলুপ্ত। র‍্যাব 12 অভিযানে তারাশে পলাতক 2 আসামি গ্রেফতার। রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল। সিরাজগঞ্জে নন এমপি ও মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ। নর্তকীর সঙ্গে উল্লাপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকের অন্তরঙ্গ ছবি ভাইরাল, দল থেকে বহিষ্কারের দাবি। রয়েছে শেষ পাতা রয়েছে আওয়ামী লীগ নেতা হান্নান খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। রয়েছে বাইরের খবর, দিনাজপুরে বিআরটিসি বাস চাপায় 5 জন নিহত। রাজশাহীতে করোনা আক্রান্ত 7,000 পার। পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ বাড়ার আশঙ্কা, এটি চট্টগ্রামের খবর। ধর্ম নিয়ে একটি কলাম রয়েছে, স্বাস্থ্য রক্ষায় ইসলামী বিধান। ধেয়ে আসছে বন্যা, সতর্ক প্রশাসন, এটি ঢাকার খবর। ভিতরের পাতায় রয়েছে করোনা নিয়ে একটি কবিতা, করোনা ভাইরাস, কবি আব্দুল হালিম। এছাড়া রয়েছে সম্পাদকীয়, নদী ভাঙনের ফলেও কৃষি জমি কমছে। উপসম্পাদকীয়তে রয়েছে করোনা সনদে ভেজাল ও মজ্জার ময়লা, প্রফেসর ডক্টর মোহাম্মদ ফখরুল ইসলাম। এই ছিল কলম সৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন। দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের সংবাদ শিরোনাম, সিরাজগঞ্জে এনডিপির উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান। সিরাজগঞ্জে সারের ভর্তুকির টাকার চেক বিতরণ। নিহত এনামুলের দাফন সম্পন্ন, বিচারের দাবিতে বিক্ষোভ। সিরাজগঞ্জে আরো 63 জনের শরীরে করোনা শনাক্ত। গাজীপুরে প্রাণী সম্পদ দপ্তরের এলএসডি রোগ বিষয়ক লিফলেট বিতরণ। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মাঝে চেক বিতরণ। উল্লাপাড়ায় 7 জুয়ারু ও 1 চোর আটক। শাহাদাতপুরে দারিদ্রদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ। রয়েছে শিক্ষার্থীদের স্বার্থে বিনামূল্যে ইন্টারনেট প্যাকেজ প্রদানের আহ্বান শিক্ষামন্ত্রীর।
থাইল্যান্ডে নেওয়া হলো সাহারা খাতুনকে। এই ছিল প্রথম পাতার খবর। শেষ পাতায় রয়েছে সিরাজগঞ্জের খবর। সাদাতপুরে যমুনায় তীব্র ভাঙনে 500 ঘরবাড়ি নদী গর্ভে বিলীন। গাজীপুরে করোনা প্রতিরোধে হাট ইজারাদারদের সাথে ইউনোর মত বিনিময় সভা। সিরাজগঞ্জে এজাহারভুক্ত মামলার পলাতক 2 জন আসামি গ্রেফতার। ভিতরের পাতায় রয়েছে তারাশে পাকা সড়ক এখন কাঁচার দশায়। সিরাজগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ। সিরাজগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার 1। বেতন ভাতার দাবিতে দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির স্মারকলিপি প্রদান। এটি সিরাজগঞ্জের খবর। রয়েছে সম্পাদকীয়। ঈদের সময় লোক চলাচল নিয়ন্ত্রণ জরুরি, ঈদ ও বন্যায় বাড়তি ঝুঁকি। আকর্ষণীয় হয়ে উঠুক গবাদি পশুর ভার্চুয়াল মার্কেট। এটি একটি বিশেষ কলাম, আবুল কালাম আজাদ। রয়েছে পারিবারিক কলহের জেরে ফাঁসানো হলো সাংবাদিককে, প্রতিবাদে সংবাদ সম্মেলন। এটি সিরাজগঞ্জের তারাশের খবর। রয়েছে সিরাজগঞ্জ বার্তা, দৈনিক সিরাজগঞ্জ বার্তার শিরোনাম, প্রধান শিরোনাম করা হয়েছে জাতীয় শিরোনাম, শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত, শিক্ষার্থীদের ড্রেস কোড থাকছে না, থাকবে কোচিং সেন্টার। সিরাজগঞ্জের খবর। সিরাজগঞ্জের সাদাতপুরে 9000 পানিবন্দী পরিবারের দুর্ভোগ চরমে। সিরাজগঞ্জের নতুন 63 জনের শরীরে করোনা শনাক্ত। গাজীপুরে স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার 1। ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, ভোর বেলায় দাফন সম্পন্ন। কামারখন্দের খবর। র্যাবের হাতে জামাই শ্বশুর গ্রেফতার। এটি সিরাজগঞ্জের তারাশের খবর। রয়েছে শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রী। এছাড়া রয়েছে যুদ্ধ স্মৃতি, মুক্তিযোদ্ধা আব্দুল হাই শেখ, অনুলেখন সাইফুল ইসলাম। রয়েছে একটি নির্বাচিত কলাম, ডিস্কো বিল ও গ্রাহকের পিঠে অযাচিত কিল। ডিস্কো বিল ও গ্রাহকের পিঠে অযাচিত কিল, এটি লিখেছেন রাজু আলাউদ্দিন। নির্বাচিত কলাম এটি। এছাড়াও রয়েছে প্রাথমিকের শিক্ষক হতে নারীদের স্নাতক পাস সামনের নিয়োগে কার্যকর। একদিনে আরো 44 মৃত্যু, শনাক্ত 3201। এটি জাতীয় খবর। রিজার্ভ থেকে প্রকল্পের জন্য ঋণ নিতে পারি, প্রধানমন্ত্রী বলেছেন। এটি রয়েছে শেষ পাতায়। শেষ পাতায় রয়েছে রায়গঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। সলঙ্গায় বসত বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ। বগুড়ার খবর। বগুড়ায় আরো 68 জনের করোনা শনাক্ত। রয়েছে একটি স্বাস্থ্য কথা, এই সময়ে আদা খাবেন যে কারণে। এই ছিল সিরাজগঞ্জ বার্তার সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক দোলন চাপা পত্রিকাটি এখন নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে সিরাজগঞ্জ থেকে। প্রধান শিরোনাম, জাতীয় শিরোনাম, রিজার্ভ থেকে প্রকল্পের জন্য ঋণ নিতে পারি, প্রধানমন্ত্রী। বড় নিয়োগ আসছে প্রাথমিকে, এটি দ্বিতীয় প্রধান শিরোনাম, এটিও জাতীয় খবর। সিরাজগঞ্জের প্রধান খবর, 5 লাখ টাকা দিয়ে দ্বিতীয় বউকে তালাক দেওয়ায় পাঙ্গাসে ইউপির বহিষ্কৃত চেয়ারম্যান সালামকে নিয়ে তোলপাড়। গাজীপুরে প্রতিবন্ধীদের পরম যত্নে শিক্ষা দিচ্ছে A1 শিশু স্বর্গ অটিস্টিক স্কুল। রয়েছে সলঙ্গায় বীর মুক্তিযোদ্ধা সাকওয়াত আর নেই। রয়েছে 1 আগস্ট ঈদ হলে বেশি বোনাস পাবেন সরকারি চাকুরিরা। করোনায় আরো 44 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3201। এটি জাতীয় খবর। রয়েছে রাজবাড়ির খবর, 1 কাতল 42,000, পাঙ্গাস বিক্রি হলো 24,000 টাকায়। হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে, মহামান্য হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন, জটিল রোগীদের ক্ষেত্রে 48 ঘন্টায় করোনার চিকিৎসা শুরুর নির্দেশ। এই ছিল প্রথম পাতার খবর। রয়েছে শেষ পাতায় রয়েছে সিরাজগঞ্জের সার ডিলারদের মধ্যে সরকার কর্তৃক ঘোষিত ভর্তুকির টাকার চেক বিতরণ। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ রক্ষার কাজ ব্যাহত হবার আশঙ্কা। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ রক্ষার কাজ
ব্যাহত হবার আশঙ্কা। পাবনা সিরাজগঞ্জে বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তার পদ বিলুপ্ত। রায়গঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। গাজীপুরের চাচাতো ভাইয়ের হাসুয়ায় কোপে ভাই খুন। রয়েছে অন্য জেলার খবর। মাগুরার খবর, শাপলা ফুলেই মুখে হাসি ফোটে ওদের। রোগীর মৃত্যু, 1 মাস পর করোনা রিপোর্ট পেল পরিবার। এটি কিশোরগঞ্জের খবর। এই ছিল দোলনচাঁপা পত্রিকার শেষ পাতার শিরোনাম। শেষ পাতায় প্রধান শিরোনাম করা হয়েছে শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রী। রয়েছে সম্পাদকীয় এবং একটি বিশেষ লেখা, অক্ষমতার আর্তনাদ ও বুকচেরা হাহাকার। রয়েছে সম্পাদকীয়, সাহসের প্রতীক, সংকট করোনা নিয়ে লেখায় সম্পাদকীয়। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। রয়েছে অনলাইন পোর্টাল, কয়েকটি অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম রয়েছে। প্রথমে রয়েছে দ্য পিপলস নিউজ 24.com। শিরোনাম করা হয়েছে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে আইসিএসডি উপদেষ্টা ডক্টর মিঠুন মোস্তাফিজের শোক প্রকাশ। রয়েছে সাগাটায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র সহ 4টি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। সিরাজগঞ্জের খবর, গাজীপুরে বন্যার পানি কমতে থাকায় বাড়ছে নদী ভাঙ্গন। এন্ড্রু কিশোরের মৃত্যু বাংলা সঙ্গীতাঙ্গনের শূন্যতা সৃষ্টি করলো ন্যাপ। রয়েছে খানসামায় খাদ্য গুদামে ধান দিতে কৃষকের অনীহা, মুখ থুবড়ে পড়ছে ধান সংগ্রহের অভিযান। খানসামায় আরেকটি খবর, খানসামায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ। কুড়িগ্রামে বিচারাধীন মামলার গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস। সিরাজগঞ্জের খবর। এছাড়া রয়েছে সিরাজগঞ্জের খবরের আগে রয়েছে বরেণ্য সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর আর নেই। এটি আরো আগের খবর। ছাত্রলীগ নেতা এনামুল হত্যা, জেলা ছাত্রলীগের এক অংশের সংবাদ সম্মেলন। এই ছিল দ্য পিপলস নিউজ 24.com এর খবর। রয়েছে আজকের সিরাজগঞ্জের সংবাদ শিরোনাম। প্রধান শিরোনাম করা হয়েছে এবং সংবাদ শিরোনাম, উল্লাপাড়ে অসুস্থ গরু জবাইকালে গ্রেফতার একজন। সিরাজগঞ্জে খাদ্য গুদামে ধান দিতে নারাজ কৃষক, লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা। সিরাজগঞ্জে সদ্য ছেলেহারা বাবার আর্তনাদ কে শুনবে। একটি ভিডিও প্রকাশ হয়েছে, সেই ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই খবর তুলে ধরা হয়েছে এখানে। কলেজ ছাত্র সৌরভ হত্যার বিচারের দাবিতে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের মানববন্ধন। রয়েছে উল্লাপাড়ায় 6 জুয়ারি ও 3 মাদক ব্যবসায়ীকে আলাদা মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শাহজাদপুরের বিভিন্ন নদ নদী থেকে বালুক্ষেপকদের বালু তোলার মহা উৎসব। কামারখন্দের ছাত্রনেতা এনামুলের মৃত্যু, শোকে বাকরুদ্ধ তার পরিবার। করোনা প্রতিরোধে হাট ইজারাদারদের সাথে ইউনোর মত বিনিময় সভা। এটি গাজীপুরের খবর। সিরাজগঞ্জে সারের ভর্তুকি টাকার চেক বিতরণ। রয়েছে সিরাজগঞ্জে নতুন 63 জন শরীরে করোনা শনাক্ত, মোট শনাক্ত 692 জন। এই ছিল আজকের সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম। রয়েছে সিরাজগঞ্জ কণ্ঠ। সিরাজগঞ্জ কণ্ঠ। সিরাজগঞ্জে সারের ভর্তুকি টাকার চেক বিতরণ। তারাজ থেকে এজাহারভুক্ত 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব 12। বহলিতে পাট চাষীদের মাঝে বিনামূল্যে সার বিতরণের উদ্বোধন। রয়েছে সিরাজগঞ্জে নন এমপি ও মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের মাঝে চেক বিতরণ। এছাড়া রয়েছে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আর নেই। এই ছিল সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম। রয়েছে বাংলার সংবাদের শিরোনাম,
বাংলা সংবাদ, কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন। তারাশে র্যাবের হাতে পলাতক 2 আসামি গ্রেফতার। রায়গঞ্জে 26 জন করোনায় আক্রান্ত, 2 জনের মৃত্যু। 105 দিন পর খুলল রপ্তানি বাণিজ্যের গেট, সচল বেনাপোল। প্রাথমিক শিক্ষক নিয়োগ হচ্ছে 40,000 শিক্ষক। এই ছিল বাংলা সংবাদ অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ। দৈনিক সিরাজগঞ্জের সংবাদ। সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত, পানি হ্রাস অব্যাহত থাকবে। গাজীপুরের যমুনায় কমছে পানি, বাড়ছে ভাঙন। মানুষের হৃদয়ে আজীবন স্মরণ হয়ে থাকবেন এন্ড্রু কিশোর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত, ওষুধ ব্যবসায়ী জরিমানা। গাজীপুরে হাট ইজারাদারদের প্রতি কঠোর নির্দেশনা দিলেন ইউনো জাহিদ হাসান সিদ্দিকী। সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা এনামুল হত্যা, জেলা ছাত্রলীগের একাংশের সংবাদ সম্মেলন। গাজীপুরে মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনায় কান্দাইল ইউপি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের দোয়া মাহফিল। রয়েছে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন এন্ড্রু কিশোর। সিরাজগঞ্জে সার ডিলারদের মধ্যে চেক বিতরণ। বেলকুচির জনপ্রিয় হাট বাজারগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব। সিরাজগঞ্জে উল্লাপাড়ায় 7 জুয়ারি ও 1 চোরের জেল। উল্লাপাড়ায় অসুস্থ মৃত প্রায় গরু জবাইয়ের সময় আটক 1 কসাইয়ের বিরুদ্ধে মাংস বিক্রির অভিযোগ। তারা সে পরিকল্পিতভাবেই ফাঁসানো হয়েছে সাংবাদিককে। সংবাদ সম্মেলনে নির্যাতিত সাংবাদিক। নিহত ছাত্রলীগ নেতা এনামুলের দাফন সম্পন্ন, বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত। করোনায় সারা দেশে 24 ঘন্টায় মৃত্যু 44 জনের, আক্রান্ত আরো 3,201 জন। সিরাজগঞ্জের খবর। সিরাজগঞ্জে আরো 63 জনের শরীরে করোনা শনাক্ত, মোট শনাক্ত 692 জন। এছাড়া রয়েছে কামারখন্দ এবং উল্লাপাড়ায় বিস্তৃত ফুলজোর নদীর ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি। এই ছিল দৈনিক সিরাজগঞ্জ সহ অনলাইন পোর্টাল এবং সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। এ পর্যায়ে রয়েছে বিস্তারিত রয়েছে। প্রথমে করোনা নিয়ে রিপোর্ট রয়েছে। সিরাজগঞ্জে আরো 65 জনের করোনা আক্রান্ত, 65 জন করোনা আক্রান্ত। এই রিপোর্টটি বিস্তারিত রয়েছে। সিরাজগঞ্জ স্পেশাল ল্যাবে গত 24 ঘন্টায় নতুন করে আরো 65 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। 65 জনের মধ্যে আগের পজিটিভ আসা 2 জন রয়েছেন এবং নতুন করে সিরাজগঞ্জে 63 জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার বিকেলে তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মির্জা মোহাম্মদ হুমায়ুন কবির আরো জানিয়েছেন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে 188 জনের নমুনার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে 65 জনের করোনা পজিটিভ এবং অন্য 123 জনের নেগেটিভ ফলাফল আসে। জেলায় নতুন 63 জনের মধ্যে রয়েছে সিরাজগঞ্জ সদরের 30 জন, উল্লাপাড়ায় 1 জন, রায়গঞ্জের 26 জন এবং সাদাতপুরের 6 জন। গত 24 ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরো 7 জন। এ পর্যন্ত সিরাজগঞ্জে মোট সুস্থ হয়েছেন 74 জন এবং মারা গেছেন অর্থাৎ মৃত্যুবরণ করেছেন 8 জন। জেলার বাইরের মানুষ সহ সিরাজগঞ্জ ল্যাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 717 জনের। যার মধ্যে রয়েছে সিরাজগঞ্জ জেলার বাসিন্দা 692 জন, বাকি 25 জন অন্য জেলার। জেলায় মোট করোনা আক্রান্তদের মধ্যে উপজেলা ভিত্তিক উল্লেখ করা হয়েছে এখানে। বেলকুচি 140 জন, সদরের 245 জন, রায়গঞ্জের 63 জন, চৌহালির 33 জন, শাহজাদপুরের 93 জন, উল্লাপাড়ায় 46 জন, গাজীপুরের 39 জন, তারাশের 15 জন এবং কামারখন্দে 18 জন। এই ছিল করোনা নিয়ে রিপোর্ট। রয়েছে পানি নিয়ে রিপোর্ট। দর্শক, আপনারা দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ ফেরদৌস হাসান দৈনিক সিরাজগঞ্জ, লাইভ টিভি সিরাজগঞ্জ এবং ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনি ঘরে থাকুন, ঘরে থেকে সিরাজগঞ্জের সব শেষ খবর, বিস্তারিত খবর জানুন। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর মাধ্যমে আপনি আপনার এলাকার প্রত্যন্ত অঞ্চলে ঘটে যাওয়া ঘটনা বিস্তারিত জানতে পারবেন। এজন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ এবং সঙ্গে থাকতে হবে ফেরদৌস হাসান ফেসবুক আইডির সঙ্গে।
আপনি নিজে নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদ রাখুন, ঘরে থাকুন, ঘরে থেকে সব খবর জানুন, বিস্তারিত খবর জানুন। রয়েছে পানি নিয়ে রিপোর্ট। পানি নিয়ে রিপোর্ট রয়েছে দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টালে সবশেষ খবর এটি আপডেট করা হয়েছে। ভোর 6টা পর্যন্ত যে তথ্য, সেই তথ্য ভিত্তিতে রিপোর্টটি করা হয়েছে। অবশেষে যমুনা নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 9 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কাজীপুর পয়েন্টে বিপদসীমার 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টা আগে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ছিল বিপদসীমার 14 সেন্টিমিটার উপরে, যেটা নতুন করে আজ কমেছে, অর্থাৎ ভোর 6টা পর্যন্ত ফলাফল 19 সেন্টিমিটার। এছাড়াও কাজীপুর পয়েন্টে ছিল বিপদসীমার 24 সেন্টিমিটার, যেটা আজ কমেছে 27 সেন্টিমিটার। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আজ 7 জুলাই ভোর 6টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি 13.26 মিটার। সিরাজগঞ্জ পয়েন্টে পানির বিপদসীমা 13.35 মিটার, অর্থাৎ যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে ভোর 6টা পর্যন্ত 9 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কাজীপুর পয়েন্টে যমুনা নদীর পানি 15.17 সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে, যার বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি আমি একটি সংশোধন দেখি, সদর রেকর্ড করা, যার বিপদসীমার 8 সেন্টিমিটার, অর্থাৎ 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি একটু ভুল হয়েছে, উপর দিয়ে না, এটি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র যমুনা নদী সমূহের পানি সমতল ধীর গতিতে হ্রাস পাচ্ছে, যা আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী একে রফিকুল ইসলাম। এই ছিল পানি নিয়ে খবর। পানি নিয়ে আরো কয়েকটি খবর রয়েছে বিভিন্ন জেলায় শাহজাদপুর সহ গাজীপুরে ভাঙন অব্যাহত রয়েছে, অর্থাৎ যমুনা নদীতে পানি কমতে শুরু করলে ভাঙন বৃদ্ধি পায়, সেই খবরগুলো তুলে ধরেছেন প্রতিনিধিরা। গাজীপুরে যমুনার ভাঙনে ঘরবাড়ি বিলীন, যমুনা প্রবাহ পত্রিকা রিপোর্ট। টিএম কামাল, সিরাজগঞ্জের গাজীপুরে বন্যায় পানি হ্রাস পাওয়ায় যমুনার ভাঙন বৃদ্ধি পাচ্ছে। গাজীপুর সদর ইউনিয়নের খুদবান্দি মৌজা ও বিয়ারা মৌজার খুদবান্দি গ্রামে কাটাতলা নৌকাঘাটে পানি কমার সাথে সাথে বেড়েছে ভাঙন। এই খবরটি রয়েছে শাহজাদপুরের খবর। শাহজাদপুরেও পানি কমতে থাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে, সেই খবর রয়েছে। আর রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের মধ্যে রয়েছে নিহত ছাত্রলীগ নেতা এনামুলের দাফন সম্পন্ন, বিচারের দাবিতে বিক্ষোভ। সিরাজগঞ্জের ছাত্রলীগের দলীয় কোন্দলের কারণে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়ের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার ফজরের নামাজের পর কামারখন্দের চালা শাহবাজপুর হাফিজিয়া মাদ্রাসায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রোববার রাত 9:30টার দিকে এনামুলের মরদেহ নিজ বাড়িতে পৌঁছার পর আত্মীয় স্বজন ও দলীয় নেতাকর্মীদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এই সময় হাজার হাজার নেতাকর্মী ক্ষোভ বিক্ষোভে ফেটে পড়েন। এই সময় হত্যাকারী ও মদতদাতাদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগানে ভরে ওঠে। নিহত এনামুলের বাবা আব্দুল কাদের আবেগ আপ্লুত কণ্ঠে জানিয়েছেন, আমি চাই প্রধানমন্ত্রী নিজ হাতে এই হত্যাকাণ্ডের তদন্ত করে বিচার করুন। কামারখান থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, রাতে এনামুল হক বিজয়ের লাশ পৌঁছার পর পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছিল। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রিজার্ভ পুলিশ আনতে হয়েছিল। প্রসঙ্গত 26 জুন বিকেলে জাতীয় নেতা প্রয়াত মোহাম্মদ নাসিমের স্মরণে ছাত্রলীগ আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিতে যাওয়ার সময়
পথিমধ্যে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় এনামুল হক বিজয়কে মাথায় কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। তাকে আহত অবস্থায় প্রথমে সিরাজগঞ্জ হাসপাতাল, তারপর এনায়তপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন 27 জুন তাকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানেই আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। 9 দিন লাইফ সাপোর্ট থাকার পর রবিবার সকালে তার মৃত্যু হয়। রয়েছে ছাত্রলীগ নেতা এনামুল হত্যা, জেলা ছাত্রলীগের একাংশের সংবাদ সম্মেলনের খবর। সিরাজগঞ্জে আলোচিত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় হত্যাকাণ্ড নিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করছে বলে দাবি করেছে ছাত্রলীগের একাংশ নেতারা। সোমবার 6 জুলাই বিকেলে শহরের মুক্তিযোদ্ধা সংসদ দলের একটি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রলীগের একাংশের নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা জানান, প্রতিবাদ দুর্বৃত্তদের আঘাতে আহত এনামুল হক বিজয় চিকিৎসাধীন থাকার পর রবিবার মারা যান। তার মৃত্যু নিয়ে ছাত্রলীগের একটি অংশ ও একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। তিনি বলেন, ছাত্রলীগের মধ্যে কোনো প্রতিহিংসা নেই। এই হত্যাকাণ্ডের পর আমরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নিন্দা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। তার মৃত্যুতে 3 দিনের শোক পালনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। অথচ এই হত্যাকাণ্ডকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল উল্লেখ করে একটি মহল জেলা স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিব মিলাদ মুন্না সহ নেতৃবৃন্দের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা করছে। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত ছিলেন। রয়েছে কলেজ ছাত্র সৌরভ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। এটি সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের খবর। সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের 4র্থ বর্ষের ছাত্র সৌরভ হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল সকাল 10টায় সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার সহপাঠী এবং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা জানান, মেধাবী ছাত্র সৌরভ হোসেনকে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসি দিতে হবে। সৌরভ হত্যার সাথে জড়িত যারা রয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান পুলিশ প্রশাসনের প্রতি। এ সময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নেতৃত্ব যারা দেন তারা। রয়েছে ইনস্টিটিউটের ছাত্র রাকিব, মিলন, জাকারিয়া, শাকিল, তারিকুল সহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ মানববন্ধন চলাকালীন প্রায় 2 শতাধিক ছাত্র সামাজিক দূরত্ব মেনে 1 ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঘটনার যেটি বিবরণ রয়েছে, 3 জুলাই সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৌরভ হোসেনের মৃত্যু হয়। নিহত সৌরভ হোসেন সদর উপজেলার সোনগাছা ইউনিয়নের পারপাচিল গ্রামের নজরুল মাস্টার ওরফে বুদ্দিনের ছেলে ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের 4র্থ বর্ষের ছাত্র। নিহতর বাবা জানিয়েছেন, একই গ্রামের প্রতিবেশী মোহাম্মদ শেখের অর্থাৎ একই গ্রামের প্রতিবেশী একটি মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। এ বিষয়ে উভয় পরিবারের জানাজানি হলে বিষয়টি ঈদের পরে মীমাংসার বৈঠকের একটি সিদ্ধান্ত হয়, কিন্তু বৈঠকের আগেই 26 জুন রাতে মোবাইলে সৌরভকে ডেকে নিয়ে মেয়ের আত্মীয় স্বজনরা মারধর করে বলে সৌরভের বাবা অভিযোগ করেছেন এবং এ ব্যাপারে সৌরভের বাবা বাদী হয়ে 8 থেকে 10 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রয়েছে তারাশি হত্যা চেষ্টা মামলায় জামাই শ্বশুর গ্রেফতার। সিরাজগঞ্জে তারাশি হত্যা চেষ্টা মামলার পলাতক 2 আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব 12 সদস্যরা। গতকাল সোমবার অর্থাৎ 6 জুলাই সোমবার সকালে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব 12 মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান। এরশাদুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মাদাইনগর ইউনিয়নের মালসিন গ্রামের আদম আলী ও তার জামাতা মজনু। এই ছিল উল্লেখযোগ্য খবর। রয়েছে কয়েকটি মন্তব্য। সুমন, শুভ সকাল। 700 শুভ সকাল, আরো এগিয়ে চলার শুভকামনা। রবিউল রাজ,
শুভ সকাল রয়েছে, সোনার বাংলা সুপ্রভাত শুভকামনা রইল। রবিউল ইসলাম নয়ন, শুভ সকাল। এই ছিল উল্লেখযোগ্য খবর এবং খবরের বিস্তারিত। রয়েছে, যদিও ইতিমধ্যেই দর্শক আপনারা জেনেছেন, কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যু সংবাদ। এই সংবাদটি যাবার আগে যুগের কথার প্রধান শিরোনাম যেটি করা হয়েছে, যুগের কথার প্রধান শিরোনামের সংবাদটির আংশিক আমি তুলে ধরব। শাহজাদপুরে বালু তোলার মহোৎসব। শাহজাদপুর প্রতিনিধি রিপোর্ট। শাহজাদপুর উপজেলার বিভিন্ন নদ নদীতে ড্রেজার মেশিন লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এলাকার প্রভাবশালী নেতারা। এতে ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষক। পকেট ভারী হচ্ছে বালু খেকোদের। জানা যায়, শাহজাদপুর উপজেলার পরজনা ইউনিয়নের কলিয়ারচর ও পোতাজা ইউনিয়নের বড়াল নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মেশিন লাগিয়ে বালু উত্তোলন করছে। বালু উত্তোলনের ফলে কৃষি ফসলি জমি মাটির ধ্বংস করছে বালু খেকোরা। মহামারী করোনার সুযোগে শাহজাদপুরে চলছে বালুর রমরমা ব্যবসা। সরজমিনে ঘুরে দেখা গেছে, পরজনা ইউনিয়নের কলিয়ারচরের নদীতে রেজাউল, মজনু, জয়নাল ও সেলিম, দরগারচরে আব্দুল হান্নান, বাজিয়ারপাড়া রেজাউল, নারুয়া আনিস, শ্রীফলতলা রাজু আহমেদ, হাসু, পার জামিতা আবু হানিফ, চর পরজনা নুরুল ইসলাম, আনিস ও সাদেক, পুকুরপাড়ের মোহাম্মদ রফিক ছাড়াও মাদলা, দাবারিয়া, গঙ্গা প্রসাদ, নাগরডাঙ্গা, ডায়া ও চরপজেরির বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজার বসিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে এই চক্রটি। বলছিলাম কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের খবর, যেটি প্রতিটি পত্রিকায় ছাপা হয়েছে। চলেই গেলেন কণ্ঠশিল্পী কিংবদন্তি এন্ড্রু কিশোর। জীবনের গল্প আছে বাকি অল্প। কিছুদিন আগে হুইল চেয়ারে চেপে মঞ্চে উঠে এই গানটি শুনিয়েছিলেন এন্ড্রু কিশোর। গাইবার সময় তিনি নিজে যেমন কেঁদেছিলেন, কাঁদিয়েছিলেন শ্রোতাদেরও। এর সবকিছু স্মৃতিতে মুড়ে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে সোমবার 6 জুলাই সন্ধ্যা 6টা 59 দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটি রাজশাহী থেকে নিশ্চিত করেন সঙ্গীত পরিচালক ইথুন বাবু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। তিনি 1955 সালের 4 নভেম্বর জন্মগ্রহণ করেন রাজশাহীতে। স্ত্রী ইতি কিশোর ছাড়াও শিল্পীর ছেলে যে এন্ড্রু সপ্তক এবং মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞা থাকেন অস্ট্রেলিয়ায়। তারা দেশে ফেরার চেষ্টা করছেন, টিকিট মিললেই ফিরবেন বাংলাদেশে। টানা 9 মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত 11 জুন এয়ার অ্যাম্বুলেন্স যোগে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর। তারপর থেকে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকার বোন ডাক্তার শিখা বিশ্বাসের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন এই শিল্পীর দুলাভাই ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাসের তত্ত্বাবধানে ছিলেন তিনি। যদিও সিঙ্গাপুর থেকে দেশে ফেরার আগেই সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন 1 মাস থেকে সর্বোচ্চ 1 বছর বাঁচবেন এই শিল্পী। মূলত এমন তথ্য পেয়েই দেশে ফিরে এন্ড্রু কিশোর নিজ সিদ্ধান্তে নীরবে চলে যান জন্ম শহর রাজশাহীতে। যাওয়ার আগে স্বজনদের বলে যান, মায়ের পাশেই যেন সমাহিত করা হয় তাকে। এর আগে অসুস্থ অবস্থায় গত বছরের 9 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন এই নন্দিত গায়ক। সেখানে গিয়ে গত 18 সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে ছিলেন তিনি। চলে টানা কয়েক মাসের কেমোথেরাপি। এন্ড্রু প্লেব্যাক সম্রাট নামে পরিচিত। তার চিরসবুজ কণ্ঠ অসংখ্য জনপ্রিয় রোমান্টিক গান উপহার দিয়েছে। এন্ড্রু কিশোরের চলচ্চিত্র প্লেব্যাক যাত্রা শুরু হয় 1977 সালে আলম খানের সুরে মেইল ট্রেন চলচ্চিত্রে। সেখানে তিনি অচিনপুরের রাজকুমারীর নেই যে তার কেউ গানে কণ্ঠ দেন। তার রেকর্ডাধীন দ্বিতীয় গান ছিল বাদল
বাদল রহমান পরিচালিত এমিলের গোয়েন্দা কাহিনী অবলম্বনে চলচ্চিত্র ধুম ধারাক্কা। তবে এই যে মিন্টু পরিচালিত 1979 সালে মুক্তিপ্রাপ্ত প্রতিজ্ঞা চলচ্চিত্রের এক চোর যায় চলে গানে প্রথম জনপ্রিয়তা লাভ করে। প্লেব্যাকে তার গানের সংখ্যা 15,000-এর বেশি। অন্যতম জনপ্রিয় গানের মধ্যে রয়েছে জীবনের গল্প, বাকি আছে অল্প, হায়রে মানুষ, রঙিন ফানুস, ডাক দিয়েছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়েও গো মাটি, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চায়। এই ছিল ইন্দ্র কিশোরের জীবন, তার সঙ্গীত জীবন এবং শেষ জীবন এবং অবশেষে মৃত্যুবরণ। আমরা এই বিদেহী আত্মার অর্থাৎ ইন্দ্র কিশোর কিংবদন্তি কণ্ঠশিল্পী ইন্দ্র কিশোরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের পক্ষ থেকে, সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। অবশ্যই ইন্দ্র কিশোর যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন, মানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন, অবশ্যই ইন্দ্র কিশোর পরপারেও ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দর্শক, এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর সংবাদ শিরোনাম এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত। সঙ্গে থাকুন এবং সিরাজগঞ্জের সব শেষ খবর জানুন, বিস্তারিত খবর জানুন। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর মাধ্যমে সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ঘটে যাওয়া যে খবর, সেই খবরগুলো জানতে পারবেন। অর্থাৎ যে খবরগুলো জাতীয় পত্রিকায় স্থান পায় না কিন্তু স্থানীয় পত্রিকাগুলোতে গুরুত্ব সহকারে প্রকাশ হয়ে থাকে, অনলাইন পোর্টাল সহ স্থানীয় পত্রিকাগুলোতে, সেই খবরগুলো বিস্তারিত জানতে চোখ রাখুন প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান এই আইটিতে। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এই কামনায় আমি ফেরদৌস হাসান আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান থেকে আজকের মতো নিচ্ছি বিদায়।